নমস্কার দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজিকর মামলা উঠতেই তোলপাড়। চরম নির্দেশ, হাঁ করে রয়ে গেল মমতা। বিস্ফোরক বিচারপতি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। সরকারি মেডিকেল কলেজের ভেতরে একজন তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেপ্তার হন এক সিভিক ভলেন্টিয়ার। প্রশ্ন ওঠে রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার নিয়েও বিস্তারিত তথ্য দিতে হয় রাজ্যকে। আজ প্রায় 1 মাস পর ফের সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলা রুজু হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানি চলে বেশ কয়েকবার। ইতিমধ্যেই অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাই এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে শুনানি। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আজকে প্রথমবার আরজিকর মামলার শুনানি হতে চলেছে। ইতিমধ্যেই সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য। সিভিক নিয়োগে কমিটি রয়েছে, সেটাই হলফনামায় জানিয়েছে রাজ্য। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্যকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গঠন করে দেওয়া হয়েছিল টাস্ক ফোর্স। এদিকে নিম্ন আদালতেও চলছে আরজিকর মামলা। সেখানে 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। ঘটনা পরবর্তী 8টি সিসিটিভি ক্যামেরা এবং দিনের 8টি ক্যামেরার 24 ঘন্টার ফুটেজ ফরেনসিক পরীক্ষার পর খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। আর গতকাল সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আরজিকর মামলার শুনানি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। দেশে এখনও আইন কানুন রয়েছে, যত শীঘ্র সম্ভব এই আরজিকর মামলার নিষ্পত্তি করা হবে, এমনই আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তো দর্শক, সুপ্রিম কোর্টের এই নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের থেকে ভালো নাকি তার থেকে খারাপ, এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।